কালো হুন্ডাই গাড়িটা দুর্গাপুর ছাড়িয়ে এগিয়ে চলেছে। শীতকালে ভোরবেলা বাসে করে কলকাতা গিয়ে দোকানের মাল কিনে আনার চেয়ে এ বেশ ভালো। পিঙ্ক চেক টিউনিক, কালো লেগিংস, রিবকের জুতো, মোজা আর একটা হুডি পরেছি আমি। বয়স প্রায় 30, কিন্তু জেনেটিক কারণে অনেক ইয়ং লাগে। গাড়ির জানালাগুলো বন্ধ থাকলেও পৌষ মাসের ঠান্ডা বেশ কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। আমার পাশে বসে আছে যে সুপুরুষ তরুণ যুবক, সম্পর্কে সে আমার স্বামী। যদিও কথাবার্তা বহুদিন হয় না, শেষ পর্যন্ত মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়েছি বলে সে কিছুটা সদয় আমার প্রতি। বলেছিলাম, তুমি তো প্রতি বুধবার কলকাতা যাও, আমাকে তোমার গাড়িতে নামিয়ে দেবে? ট্রেনের ভাড়াটা বেঁচে যায় তাহলে। কি মনে করে সে রাজি হয়ে যায়। ভোরবেলা 4:30 সময় আমরা বেরিয়েছি। ড্রাইভারের নাম ছিল মঙ্গল। হ্যাটা খেতে খেতে এই মনে হয় অনেক, ট্রেনের ভাড়াটা বেঁচে যাওয়া। 5 বছরের মেয়ে আমার। সংসার সেইভাবে হয়নি। নিজের কাজ, ব্যবসা, মেয়ে আর বাবা মায়ের সাপোর্ট, এইসব নিয়েই চলছিল। অবহেলায় কেটে যাওয়া অসংখ্য বসন্তের মতো নিজের আবেগগুলো নিস্তেজ হয়ে গেছে। তবু মেয়ের মুখের দিকে তাকিয়ে প্রায়ই বলে উঠি, তুই একদম তোর বাবার মতো দেখতে। আরামদায়ক গাড়ি। মা আমাকে টিফিন ক্যারিয়ার করে লুচি আর আলুর তরকারি দিয়েছিল। ওকে বললাম, খাবে? বলল হ্যাঁ। 2টো লুচি নিজে নিয়ে ওকে বাকিগুলো দিলাম। খেয়ে নিল। সামনের বাসস্ট্যান্ডে চা খেলাম আমরা। যাত্রাপথে কথা বেশি কিছু হয়নি। খুব তাড়াতাড়ি কলকাতা পৌঁছে গেলাম। ওর একটা ভাড়ার ফ্ল্যাট আছে কলকাতায়। গার্লফ্রেন্ডের সাথে থাকতো সেখানে। অত ভোরে কলকাতার রাস্তাগুলো ফাঁকা। কিছু চায়ের দোকান খুলেছে। আমি ভাবলাম কোথাও একটা গিয়ে বসে থাকব। তারপর কি ভেবে ওকে বলেই ফেললাম, তোমার ফ্ল্যাটে একটু বাথরুম যেতে পারি? পেরো নাকি থাকবে ওখানে? আমি শুধু বাথরুম গিয়েই বেরিয়ে আসব। ও বলল, পেরো না নেই, আমি বাথরুম যেতে পারি। ফ্ল্যাটটা অগোছালো। দেখতে পেলাম আমার হারিয়ে যাওয়া একটা বিছানার চাদর। আর চাদর, কত কি হারিয়ে ফেললাম এই জীবনে। নিজের মনে বললাম। বাথরুম গেলাম। ও বলল, মুড়ি খাবে? এখানে নিচে খুব ভালো চপ পাওয়া যায়। ভাবলাম খেয়েই নিই, আবার কখন খাওয়া জোটে। অভিমানগুলো কবে যে বিসর্জন দিয়ে এমন শক্ত হয়ে গেছি নিজেও জানতে পারিনি। ও চপ নিয়ে এলো আর শশা। একটা ডিবেতে মুড়ি ছিল। ডিবেটা আমি খুলতে গেলে আলগোছে লাগানো ঢাকাটা খুলে মুড়িগুলো ছড়িয়ে পড়ল গোটা ঘরে। আর ফ্যানের বাতাসে মুড়িগুলো উঠতে লাগলো। গাড়িতে করে পৌঁছে দিলে অনেক থ্যাংক ইউ তোমায়, বললাম আমি। ও বলল, সাবধানে যেও। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। দোকানগুলো খুলছে। অসংখ্য অচেনা মানুষের ভিড়ে আমি হেঁটে চললাম একা।